বিফ সিজলিং খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে, কিন্তু সব সময় চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বিফ সিজলিং খাওয়া পসিবল হয় না। তাই আমি আজকে বাসায় তৈরি করেছি অনেক মজাদার আর খুব অল্প সময় সহজ পদ্ধতিতে চাইনিজ রেস্টুরেন্টের স্বাদে বিফ সিজলিং। তাহলে চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি এই বিফ সিজলিংয়ের ফুল রেসিপি। এই জন্য প্রথমে আমি আধা কেজি পরিমাণ গরুর মাংসকে ভালো করে ধুয়ে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এরপর একটা প্যানে গরুর মাংসগুলোকে দিয়ে আমি একে একে মশলা অ্যাড করে দিই। প্রথমে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এবার আমি খুব ভালোভাবে মশলাগুলোকে মাংসের সাথে মেখে নিব। এরপর আমি এতে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। এবার আমি চুলাটাকে জ্বালিয়ে দিব আর প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে রান্না করে নেব। আমি একটু পরপর কিন্তু নেড়ে দেব আর দেখব মাংসটা যাতে কোনোভাবেই প্যানের গায়ে লেগে না যায়। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি পানিটাকে খুব ভালো করে টানিয়ে নিব। পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি মাংসটাকে একটা বাটিতে তুলে নিব। এবার আমি আরেকটা প্যান বসিয়ে নিব আর এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আমি গাজর আর ক্যাপসিকামগুলোকেও একটু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবার প্যানে গাজর আর ক্যাপসিকামগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। সাথে অ্যাড করে দিব পেঁয়াজ। আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে 4 ভাগ করে কেটে আমি এর থেকে কোষগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। এবার আমি সবগুলোকে 2-3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই বিফ সিজলিং রান্নার পুরোটা প্রসেসেই কিন্তু চুলার আঁচ একদম হাই হিটেই থাকবে। এবার আমরা এই সবজিগুলোর সাথে রান্না করা বিফটাকে অ্যাড করে দিব এবং খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি একে একে সব সস আর মশলাগুলো অ্যাড করব। সস আর মশলাগুলো অ্যাড করার সময় আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে নেব যাতে সস আর মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা বা কালো যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ, আমি টমেটোর সস দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আর ওয়েস্টার সস দিব 1 টেবিল চামচ পরিমাণ। এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আমি বিফ সিজলিংটাকে গ্রেভি করার জন্য কর্নফ্লাওয়ার ইউজ করব। আমি অফ ক্যামেরায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এই পর্যায়ে আমি পানি দিয়ে গোলানো কর্নফ্লাওয়ারটাকে ব্যবহার করব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এক জায়গায় দলা পেকে যাবে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ চিনি আর টেস্টিং সল্ট। এবার এগুলোকেও বিফ সিজলিং এর সাথে খুব ভালো করে মিশিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিব। এবার আমি প্যানটা একটা সাইডে নামিয়ে রাখবো আর এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে আমি হিট করে নেব আর এতে দিয়ে দেব বাটার দিয়ে দেওয়ার পরে বাটারটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে রিং করে কাটা কিছু পেঁয়াজ দিয়ে দেব। আচ্ছা, বলে রাখি, এই পেঁয়াজটা দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আমি যদি এই গরম তাওয়াতে সাথে সাথেই বিফ সিজলিংটা দিয়ে দিই তাহলে কিন্তু বিফ সিজলিংটা নিচে লেগে যাবে আর পুরোটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বিফ সিজলিংটা দেওয়ার আগে এই রিং করে কাটা পেঁয়াজগুলোকে ভালো করে ছড়িয়ে দেব যাতে বিফ সিজলিংটা প্যানের গায়ে লেগে না যায়। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজের ওপরে বিফ সিজলিংটাকে ঢেলে দিব আর একদম হাই হিটে এটাও নেড়েচেড়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার বিফ সিজলিংটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু বাসায় আপনারা খুব সহজেই বিফ সিজলিং রান্না করতে পারবেন আর এটার স্বাদ কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্টের বিফ সিজলিং এর চেয়ে কম হবে না। আশা করি আপনারা সবাই বিফ সিজলিংটা ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।